রেশন কার্ডের যে ওয়েবসাইট অর্থাৎ WBPDS এর মধ্যে নতুন কিছু আপডেট চলে এসেছে। তার মধ্যে সবথেকে ভালো আপডেট যেগুলি, সেই আপডেটগুলি নিয়ে আজকে আলোচনা করব। এবং তোমরা যদি WBPDS এর মেন ওয়েবসাইটে যাও, সেই ওয়েবসাইটে গিয়ে সবার প্রথমেই সেই যে সেই আপডেট দেখতে পারবে। এবং এই আপডেটগুলি হতে চলেছে প্রত্যেকটি মানুষের জন্য খুবই ভালো আপডেট, কারণ এই আপডেটের মাধ্যমে তোমরা খুব সহজেই তোমাদের রেশন কার্ডের মধ্যে যে কোনো ভুল, যে কোনো সমস্যা 1 মিনিটে 1 চুটকির মধ্যে সমাধান করতে পারবে। তোমাদের রেশন কার্ড সারেন্ডার করতে পারবে, তোমাদের রেশন কার্ডের সাবসিডি বন্ধ করে দিতে পারবে, তোমাদের রেশন কার্ডের যে কোনো কারেকশন করতে পারবে, তোমাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বার লিঙ্কে কেটে দিতে পারবে। তার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের মধ্যে আধার লিঙ্ক বা মোবাইল নাম্বার লিঙ্ক 1 চুটকির মধ্যেই করতে পারবে। তো কেমন করে করবে, কি এই আপডেট, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত তথ্য। তো এই আপডেটগুলি দেখার জন্য সবার প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজার থেকে আমাদের সার্চ করে নিতে হবে WBPDS লিখে। তো WBPDS লিখে তোমরা যখনই সার্চ করবে সঙ্গে সঙ্গে অনেকগুলি এইভাবে ওয়েব লিঙ্ক খুলে যাবে। সবার উপরের লিঙ্কটিতে আমরা ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে WBPDS এর যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইট বা সেই যে ইন্টারফেস হোমপেজের মধ্যে আমরা চলে আসবো। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ নতুন একটি অপশন যুক্ত হয়েছে, যেই অপশনটি তোমরা যদি লক্ষ্য করো, তো সিটিজেন হোম বলে একটি অপশন এইখানে কিন্তু ইনেবল হয়ে গেছে। এবং এইখানে তোমরা নিউ এর পপআপও কিন্তু দেখতে পারবে। নিউ যেহেতু এই অপশনটিকে লঞ্চ করা হয়েছে, সেই জন্য এখানে নিউ এর পপআপও কিন্তু ব্লিঙ্ক হচ্ছে। তো এই যে অপশনটি, এই অপশনের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত আপডেট। তো এই অপশনে সবার প্রথমেই ক্লিক করব, কারণ এই অপশন থেকেই আমরা দেখে নেব সমস্ত রকমের আপডেট। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ 3টি এইখানে আপডেট দিয়েছে। সবার প্রথমে হলো এখানে রেশন কার্ড সম্পর্কিত কর্নার। এইখানে বলা হচ্ছে এই বিভাগ রেশন কার্ড পরিষেবার জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে। এবং তারপরে হচ্ছে এনকোয়ারি, অর্থাৎ তোমাদের অনুসন্ধানের জন্য এখানে একটি আলাদা করে সেকশন দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে অভিযোগ জানানোর জন্য কিন্তু তোমাদের আলাদা করে সেকশন দেওয়া হয়েছে। তো এইখানে কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো তোমাদের রেশন কার্ড সম্পর্কিত কর্নারটি। তো এই রেশন কার্ড সম্পর্কিত কর্নারের মধ্যে আমরা সবার প্রথমে ক্লিক করব, করে দেখে নেব এইখানে কি কি আপডেট দিয়েছে। তো এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে 2টি অপশন খুলে যাবে। যেই 2টির মধ্যে সবার প্রথমটি হলো আধারের মাধ্যমে স্বসেবা, অর্থাৎ এখানে সেলফ সার্ভিস থ্রু আধার। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে সার্ভিস রিকোয়েস্ট অফলাইন অ্যাপ্রুভাল, অর্থাৎ তোমাদের যে অফিস রয়েছে সেই অফিসের মধ্যে গিয়ে তোমাদের অ্যাপ্রুভাল করাতে হবে বা অফিস দ্বারা অ্যাপ্রুভাল হবে। তো এইখানে যেহেতু তোমরা আধারের মাধ্যমে স্বসেবা, যেটি তোমরা দেখতে পাচ্ছ সেলফ সার্ভিস থ্রু আধার, তো এই অপশনটি কিন্তু সবথেকে বেশি কার্যকর। এই অপশনের মাধ্যমে তোমরা বাড়িতে বসে থেকে একদম সেকেন্ডের মধ্যে তোমাদের রেশন কার্ডের যে কোনো কাজ করাতে পারবে। তো কি কি কাজ করাতে পারবে সেটি দেখতে হবে অবশ্যই, সেই জন্য এই অপশনটিতে আমাদের যেতে হবে। তো এইখানে নিচে দেখতে পাচ্ছ ক্লিক টু নো মোর। তো এইখানে আমরা ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে এবার অনেকগুলি সেকশন আমাদের সামনে চলে আসবে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমেই রয়েছে কনভার্ট ইউর সাবসিডিড রেশন কার্ড টু নন সাবসিডিড রেশন কার্ড। অনেকেই চাকরিজীবী ব্যক্তি রয়েছে যাদের রেশন কার্ডের সাবসিডি দরকার নেই, তারা যদি তাদের সাবসিডি সরাতে চায় সেই ক্ষেত্রে একদম ইজিলি শুধুমাত্র ক্লিক হেয়ার টু কনভার্টে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে আধারের ওটিপি দিয়ে যদি সাবমিট করে, তাহলে সঙ্গে সঙ্গেই তার যে সাবসিডি রেশন কার্ড, সেই রেশন কার্ড বন্ধ হয়ে নন সাবসিডিড রেশন কার্ডে পরিণত হয়ে যাবে। এবং তারপরে রয়েছে রেশন কার্ড সারেন্ডার। তো অনেক ব্যক্তি এমন রয়েছে যারা মারা যায়, এবং মারা যাওয়ার ফলে তার যে রেশন কার্ড, সেই রেশন কার্ডকে আমাদের সারেন্ডার করতে হয়। বা কোনো কারণে যদি তার কোনো ব্যক্তির রেশন কার্ড দরকার না থাকে, সেই ক্ষেত্রে সে যদি চায় যে আমার রেশন কার্ড আমি সারেন্ডার করব, সেই ক্ষেত্রে সে করতে পারে। এবং তারপরে রয়েছে ডু EKYC, যেটি আমি বললাম অনেকেরই কিন্তু রেশন কার্ডের মধ্যে আধার কার্ড লিঙ্ক থাকে না। তো এই রকম সমস্যার জন্য তারা রেশন সামগ্রী তুলতে পারে না। তো এইখানে তোমরা 1 ক্লিকের মধ্যেই তোমাদের যে রেশন কার্ডের EKYC বা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, সেই কাজটি করতে পারবে একদম ইজিলি। এবং তারপরে যে অপশনটি রয়েছে রেশন কার্ড সারেন্ডার সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের রেশন কার্ড তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো, অথবা তোমাদের সারেন্ডার যে সার্টিফিকেট রয়েছে সেটি তোমরা ডাউনলোড করতে পারো। তার নিচে রয়েছে রেক্টিফাই, এবং এইখানে বলা হচ্ছে রেক্টিফাই অর আপডেট। তো এই যে অপশনটি, এই অপশনটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এই অপশনের মধ্যে গিয়ে তোমরা 1 ক্লিকেই 1 মিনিটেই তোমাদের শুধুমাত্র আধারের ওটিপি দিয়ে তোমাদের অ্যাড্রেস, নাম, বয়স, গার্জিয়ান নেম বা ফাদার্স নেম, তার সঙ্গে সঙ্গে হেড অফ দ্য ফ্যামিলি নেম। হেড অফ দ্য ফ্যামিলি নেম যদিও বা এখন নেই, রেশন কার্ড থেকে আউট করে দেওয়া হয়েছে। তারপরেও তোমাদের এই যে তথ্যগুলি, এই তথ্যগুলি একদম ইজিলি, একদম খুব সহজেই শুধুমাত্র 1 ক্লিকেই, আমি বললাম 1 ক্লিকেই তোমরা আপডেট করতে পারো। কী করে আপডেট করবে যদি জানতে চাও, উপরে আই বাটন থেকে ভিডিও দেখে নেবে। একদম আমরা ইজিলি দেখিয়ে দিয়েছি কী করে তোমাদের রেশন কার্ডে আপডেট করাতে হবে। তো এইখানে কি ব্যাপারটি হচ্ছে সেটি একবার বলে নেব। তোমাদের আধার কার্ডে যে তথ্য আছে সেই তথ্য সোজাসুজিভাবে তোমাদের রেশন কার্ডে ট্রান্সফার হবে এবং তোমাদের রেশন কার্ডের মধ্যে
প্রিন্ট হয়ে যাবে শুধুমাত্র 1 মিনিটে তোমাদের ক্লিক করার মধ্যেই। তোমাদের ক্লিক করতে যতক্ষণ লাগবে ততক্ষণের মধ্যেই তোমাদের রেশন কার্ড আপডেট হয়ে যাবে। এবং তারপরে যে অপশনটি রয়েছে সেটি হলো চেঞ্জ ইওর এপিএস। তো এই যে অপশনটি, এই অপশনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা এখন থেকে তোমরা যে চাও যে তোমরা যেই রেশন দোকান থেকে তোমাদের রেশন সামগ্রী তোলো সেই রেশন দোকান তোমাদের পছন্দ না, বা তোমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে হয়, পাশে কোনো রেশন দোকান রয়েছে বা আমাদের অন্য কেউ রয়েছে যার কাছে আমি রেশন সামগ্রী তুলতে পারবো। যদিও বা এখন কিন্তু ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের কনসেপ্ট চলছে, যেই কারণে তোমাদের রেশন কার্ড দিয়ে তোমরা যে কোনো জায়গা থেকে রেশন সামগ্রী তুলতে পারো। তারপরে যদি তোমরা চাও যে আমাদের এফপিএস আমি চেঞ্জ করব, তাহলে অবশ্যই তোমরা 1 ক্লিকে শুধুমাত্র তোমাদের আধার কার্ডের ওটিপি দিয়ে তোমাদের রেশন কার্ডের যে এফপিএস নেম, সেই এফপিএস নেম বা তোমাদের সব নেম কিন্তু চেঞ্জ করতে পারো, পরিবর্তন করতে পারো। এবং এইখানে কিন্তু তোমাদের কোনো অফিসিয়াল কোনো ভেরিফিকেশনের দরকার নেই বা অফিসের কারো পারমিশনের দরকার নেই, শুধুমাত্র তোমরা যদি আবেদন করো তাহলেই হয়ে যাবে। এবং তারপরে সর্বশেষ রয়েছে লিঙ্ক ডিলিঙ্ক মোবাইল। তো এখানে তোমাদের মোবাইল যদি তোমরা লিঙ্ক করতে চাও তো অবশ্যই করতে পারবে 1 ক্লিকেই। এবং যদি তোমরা মোবাইল ডিলিঙ্ক করতে চাও সেই ক্ষেত্রেও তোমরা তোমাদের মোবাইল নাম্বারটি এখান থেকে তোমাদের রেশন কার্ড থেকে কেটে দিতে পারবে শুধুমাত্র 1 মিনিটেই। তো এই যে কয়েকটি অপশন আমরা দেখলাম, এই কয়েকটি অপশন দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি অফলাইনের দিকে যাও তাহলে অফলাইনে কী কী রয়েছে সেটি প্রত্যেকেই জানি। অফলাইনেও তোমরা প্রত্যেকটি কাজ করতে পারবে। তো অফলাইনে করার জন্য তোমাদের অফলাইন যে ফর্ম, সেই ফর্ম ডাউনলোড করতে হবে, তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে অফলাইনে, অর্থাৎ হাতে লিখে ফর্ম ফিল আপ করতে হবে। এবং সেই ফর্ম গিয়ে তোমাদের যথা জায়গায়, যেমন তোমাদের বিডিও অফিস রেশন কার্ড সেকশন যেইখানে রয়েছে সেইখানে গিয়ে জমা করে আসতে হবে। তারপর তারা ভেরিফাই করবে, তারপরে সেইখান থেকে তোমাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের যে আপডেট, সেই আপডেট করানো হবে। তো এতটুকুই। তবে সবথেকে সুবিধা হলো এইখানে, কারণ আধার কার্ডের সবার আধার কার্ড রয়েছে, আধার কার্ডের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এবং এই আধারের ওটিপি দিয়ে খুব সহজেই এই কাজগুলি তোমরা করতে পারবে। তাই এই যে আপডেটটি দিয়েছে WBPDS, এই আপডেটটিকে আমরা অবশ্যই স্বাগতম জানাই এবং খুব ভালো একটি আপডেট দিয়েছে, যার মাধ্যমে সাধারণ যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু সমস্যামুক্ত বা ঝামেলামুক্ত হয়ে গেল আমার পার্সোনালি মনে হচ্ছে। কারণ এখন থেকে আর ঝামেলা থাকবে না যে ফর্ম ফিল আপ করো, তারপর কখন ভেরিফিকেশন হবে, কবে আমাদের অফিস থেকে আমাদের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন ভেরিফাই করবে, তারপরে আমাদের রেশন কার্ড আসবে। এইরকম কিন্তু কোনো ঝামেলা নেই। শুধু 1 ক্লিকেই তোমাদের রেশন কার্ডের সমস্ত তথ্য পরিবর্তন হয়ে যাবে, কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো আশা করি এই যে ভিডিওটি, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো যদি গুরুত্বপূর্ণ হয় অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।